আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে জাভার লুপ। তার আগে আমরা একটু লুপ কি কি আছে সেটা একটু দেখে নেই। আগের ভিডিওগুলোতে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে যেটা আমাদের কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো ছিল, দ্যাট মিন্স আমাদের যে কি জানি বলে ওইটাকে, আমি ভুলে গেলাম, বলতে বলতে ভুলে যাই, দাঁড়ান। ওই ইফ এলস যে আমাদের কন্ডিশনগুলো ছিল সেগুলা কিন্তু আমরা শেষ করেছি। তো এখন এবার আমরা দেখব যে লুপ কি এবং লুপের আসলে কাজগুলা কি। লুপটা হচ্ছে বেসিক্যালি রিপিট। দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে রিপিট অফ ব্লক অফ কোড, অর্থাৎ আপনি একটা কোড বারবার না লিখে একবার লিখে সেটাকে এক্সিকিউট করতে পারবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরেন আপনি 100টা মেসেজ শো করবেন বা 100টা আইটেমের মেসেজ শো করবেন, সেক্ষেত্রে আপনি তাহলে কি করবেন, 100 বার লিখবেন। কিন্তু আপনি যদি লুপের মাধ্যমে সেই কাজটা করেন, একই মেসেজ 100 বার আপনি না লিখে এই লুপের মাধ্যমে আপনি 100 বারই মেসেজটা প্রিন্ট করতে পারবেন বা শো করতে পারবেন। তার মানে দেখেন যে এটা ফর এক্সাম্পল 100 বার বলা হলো, এটা যদি 1000 বার হয়, 50,000 বার হয় বা যতবারই হোক, তো আপনি কিন্তু এই লুপের মাধ্যমে এই কাজটা করতে পারতেছেন। তাহলে আপনার কাজটাকে কত সহজ করে দিচ্ছে। তো এই লুপের মধ্যে ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডো হোয়াইল লুপ আছে, ফর ইচ লুপ বা এনহ্যান্স লুপ আছে। তো এই লুপগুলার মোটামুটি বিভিন্ন রকমের আলাদা আলাদা সিনটেক্স আছে। বিভিন্ন সময় আমরা এগুলোকে ব্যবহার করি বিভিন্ন কাজে, বা একটু কাজের ক্ষেত্রে কোনটা কখন ইউজ করবেন সেটা ভিন্নতাও আছে কিছু কিছু। তো এবার আমরা একটু দেখব, প্রথমত ফর লুপটা দেখব। তো ফর লুপের যে সিনটেক্সটা সেটা হচ্ছে, ফর কিওয়ার্ডটা আগে লিখতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে এখানে ইনিশিয়ালাইজেশন করতে হবে, কোন একটা ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে আপনারা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইনিশিয়ালাইজেশন করা হয়েছে a ইকুয়াল 0 অথবা b ইকুয়াল 0। হ্যাঁ, এরপরে পরের যে পার্টটা সেটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ সেমিকোলনের পরে এখানে কন্ডিশন চেক করতে হবে যে এই যে আমি ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম, এই ভ্যালুটা কোনো একটা ভ্যালুর চাইতে ছোট কিনা বা কোনো একটা মানের চাইতে ছোট কিনা, বড় কিনা, সমান কিনা ইত্যাদি কন্ডিশনটা চেক করা হবে। এই কন্ডিশনটা চেক করার পরে হচ্ছে আমরা বডি পার্টে ঢুকবো, এবং ঢোকার সময় আমার এই মানটা বাড়তে থাকবে। এই যে আমি বললাম যে যতক্ষণ ধরেন 5 না হবে অথবা অথবা 5 এর সমান, 5 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট, তো ছোট হলে আমার কন্ডিশনটা ট্রু হবে। দেন হচ্ছে যে আমার বডি পার্টের ভিতরে ঢুকে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকে এটাকে আমার এই ভিতরের যে এক্সিকিউশনটা আছে সেই এক্সিকিউশনটা করবে। ইন দ্য মিন টাইম হচ্ছে আমার এখানে a প্লাস প্লাস বা এই যে এখানে দেখতে পাচ্ছেন আইটারেশন, এটা বাড়তে থাকবে, অথবা যদি আপনি কোনোভাবে কমাতে চান সেটা কমতে থাকবে। তার মানে প্রথমত ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এগুলো হতে থাকবে। আর হচ্ছে আমাদের আউটপুট এই বডি পার্টে ঢুকে কাজটা করতে থাকবে। তো আমরা চলেন সেই কাজটা একটু দেখে আসি প্র্যাকটিক্যালি। আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা নেওয়া ছিল আগের থেকে, সেই প্রজেক্টের মধ্যে গিয়ে আমরা নতুন একটা প্যাকেজ নেই, যে প্যাকেজের মধ্যে আমরা লুপের যতগুলো লুপ আমরা এক্সাম্পল দিব সেটা এখানে দেখব। আমি এখানে লুপস লিখলাম। তো এই প্যাকেজের মধ্যে আমি একটা জাভার ক্লাস লিখি, হচ্ছে ধরেন লুপ ডেমো, লুপ ডেমো এটা লিখলাম। এরপরে আমি মেইন মেথডের মধ্যে যাচ্ছি। মেন মেথডের মধ্যে যাওয়ার পরে এখানে আমি একটা লুপ কিওয়ার্ডটা দিয়ে লিখবো লুপ। এটা একবারও লেখা যায়, সাজেশন পাওয়া যায়, আমি সেটাতে পরে আসতেছি, আগে আমরা ম্যানুয়ালি লিখি। তো ফর লুপের মধ্যে আমি এখানে বললাম ইন্টিজার x ইকুয়াল 0। দেন আমি এখন চেক করব যে x লেস দেন অর ইকুয়াল, আমি এখানে বললাম 10। দেন হচ্ছে যে এই x প্লাস প্লাস, ঠিক আছে। তো এখন আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে এখন কি আমি বলবো যে, আমি সাপোজ বললাম যে হ্যালো বাংলাদেশ বা হ্যালো ওয়ার্ল্ড, যেটাই বলেন, হ্যালো ওয়ার্ল্ড এটা বললাম। দেন আমি এখন এটাই দিলাম, ইনিশিয়ালি এটাই দেই। দেওয়ার পরে আমি এটাকে রান করি। রান করার পরে দেখতে পাচ্ছেন যে আমার আউটপুট আসছে। তো 0 থেকে লেস দেন 9, তো তার মানে 10 বার, 0 থেকে 10 মানে 10 বার আমাকে প্রিন্ট করে দেখাইছে। এখন এটা 10 বার হলো না 12 বার হলো সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমার এটা আছে হচ্ছে x এর মধ্যে, তাহলে এখানে আমি প্লাস x টা দিয়ে দিব। তাহলে আমি যদি এখন এটাকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার 9 পর্যন্ত আসছে। আলটিমেটলি 0 থেকে 9 পর্যন্ত হলে 10 বারই হয়। এখন এটাকে একটু স্পেস দিয়ে দিলে আরো বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত আমাদের 10 বার এটা প্রিন্ট করেছে। তো এইভাবে হচ্ছে আমরা ফর লুপের কাজগুলো করতে পারি। এখন কোনো কারণে আপনি যদি চান যে
এখানে হচ্ছে যে এটা একটু মাইনাস মাইনাস করব, অর্থাৎ আমার ডিক্রিমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনি ডিক্রিমেন্টও করতে পারবেন। তাহলে আপনি এখানে এক্স এর মানটা আগে বাড়িয়ে দেন, এক্স এর মানটা বাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে ওইদিকে মাইনাস মাইনাস আপনি করে দেন। সাপোজ আমি এখানে দিচ্ছি হচ্ছে সাপোজ 10 দিলাম, দেন আমি এখানে দিব হচ্ছে গ্রেটার দেন 0 যতক্ষণ হবে, অথবা দেন সমস্যা নাই, আমি এখান থেকে মাইনাস মাইনাস বলবো। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন যে আমার আউটপুটটা উপর থেকে নিচের দিকে আসবে, 10 তারপরে একদম 0 1 পর্যন্ত আসবে। আমি যদি 1 বলতাম তাহলে হচ্ছে 1 এর আগ পর্যন্ত করতো, আমি 1 দিব। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে লুপের কাজটা হয়। এই লুপ নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যেখানে এটা নিয়ে আমি আরো একটু বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে ফর লুপ নিয়ে। ফর লুপ নিয়ে আরো একটু কথা বলবো, এটা আমরা অনেক ব্যবহার করি। এরপরে তারপরে আমাদের আরো লুপ, ডো হোয়াইল এগুলা থাকবে, মানে হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, তারপরে ফর ইচ লুপ যেটাকে বলা হয়, সেগুলো থাকবে। তো ফর লুপ এই ভিডিওতে এই পর্যন্তই।